সকালের আকাশটা দেখলে মনটা খুব ভালো হয়ে যায়, একদম ঝলমল করে চারিদিক। কদিন পর পর বৃষ্টি হওয়ার পর যে রোদটা, তারপরের থেকে যে রোদটা দিয়েছিল, তারপর থেকে এত সুন্দর আকাশটা লাগছে যে কি বলবো। তো সকালবেলা চাটা খেয়ে একটু বাজারে গেছিলাম, একটু কচু কিনে নিয়ে এলাম। তো গাটি কচু, তো এটা ভীষণই ভালো লাগে গাটি কচুটা খেতে। আমি গাটি কচুর দম করি, কিন্তু আজকে যদিও করব না, কারণ ফ্রিজে না অনেক সবজি আছে। তো ঢ্যাঁড়স, পটল এইগুলো আছে, তো ওই সবজিগুলোকে আগে উদ্ধার করব, তারপর গাটি কচুটা করব। আমি শুধুমাত্র এনে রাখলাম, মানে পরের দিন রান্নার জন্য। নাহলে সকালেই তো রান্না খুব অসুবিধে হয়ে যায়, একটু সবজি আগে থেকে না আনা থাকলে। আমার তো খুব সকাল করেই রান্না করতে হয়, তোমরা সবাই জানো, নোনা, বাবাই এদের জন্য। আর ফ্রিজ থেকে যত ঢ্যাঁড়স ছিল সব বের করে আজকে দেখো ভেজে নিয়েছি, কারণ অনেক দিন ধরেই ঢ্যাঁড়সগুলো করব ভাবছি, কিন্তু করা হচ্ছিল না। আর ফ্রিজে সব বেশিরভাগ আনাজ আমার ওই ঢ্যাঁড়স, পটল, ঝিঙে এইগুলোই থাকে। একদমই ভালো লাগে না প্রতিদিন ওই এক সবজি খেতে। তাই বাজার থেকে একটু মানে অন্যরকম কচুটা কিনে নিয়ে এলাম। আর ঢ্যাঁড়সের অন্য কিছু করছি না, দেখো শুধু একটু ভেজে নিচ্ছি। কারণ কি বলো তো, বাবাই, নোনা, ওরা কেউই না ঢ্যাঁড়সের তরকারি বা আলু দিয়ে বা আলু ছাড়া ঢ্যাঁড়সের তরকারিটা খেতে চায় না। কেউ খেতে মানে মানে ঝালটা, ঢ্যাঁড়সের যে ঝালটা কেউ খেতে চায় না। তাই ভেজে নিচ্ছি। আর এখানে দেখো যত পটল ছিল তার হাফ আমি করেছি আজকে। আর পটলের তরকারি খেতেও মানে কারোর ভালো লাগছে না, সত্যি একদমই আমাদের বাড়িতে পটলের তরকারিটাও কেউ ভালো লাগছে না। তবু বাবাইয়ের পটল আনা বন্ধ নেই বাজার থেকে। পটল আছে, তাও আবার দেখবো নিয়ে এসে হাজির করেছে, বলছে বাজারে আর কি কিনবো পটল ছাড়া। তো কি বলবো, আর করতে হবে। এনেছে যখন, তো শুকিয়ে তো ফেলে দিতে পারবো না, একটু অন্যরকম করে করলাম। খুব ভালো হয়েছিল এই রান্নাটা, কিন্তু একটু তেল বেশি করে দিয়ে পটলটাকে ভেজে নিয়েছিলাম ভালো করে। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট, আর সাদা সর্ষে আর কালো সর্ষে, দুরকম সর্ষে দিয়ে এটাকে, আর ছোট্ট একটা আদার কুচি, আর কাঁচা লঙ্কা আর টমেটো তো আছেই, তো ভালো করে একটা পেস্ট বানিয়ে ভালো করে কষিয়ে দেখো পটলটাকে ভেজে নিয়ে মশলাটা দিয়ে, আর যে গুঁড়ো মশলাগুলো আমাদের দিতে লাগে, নুন, হলুদ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর খুব সামান্য একটু চিনি দিয়েছিলাম। অপূর্ব হয়েছিল, আর একটু ঝাল ঝাল করেছিলাম। তেল একটু বেশি দিয়ে রান্নাটা করলে কিন্তু মানে দুর্দান্ত হয়। তো এইভাবেই করেছিলাম, অসাধারণ হয়েছিল। আর পটলগুলোও আমার উদ্ধার হয়ে গেছিলো। আর তারপরে দেখো মাছ করে নিচ্ছে এখানে, এটা হচ্ছে পার্শে মাছ। তো আমি করব পার্শে মাছের ঝাল। মাছগুলো ভালো করে ধুয়ে মানে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। তো খুব সকাল করেই তো এখন উঠে পড়ি, ঘুম থেকে। আগে এতটা সকালেও উঠতাম না, একটু দেরিই হতো, মানে 7টা বাজলে তবেই উঠতাম। আর এখন 6টা না বাজতেই ঘুম ভেঙে যায় বলে উঠেও পড়ি। তো আগে একটু বেলাতেই উঠতাম, কিন্তু এখন এখানে আসার পর থেকে না, যেহেতু আমার ফ্ল্যাটটা একদম 4তলায়, তো আলো মানে জানলা দিয়ে সকাল থেকেই খুব আলো আসে, মানে রোদ আসে, তো ঘুম আপনা আপনিই ভেঙে যায় জানো তো। আর সেই কারণে দেখো, আর সকালে আর কচুটা তো খুব করার ইচ্ছে হচ্ছিল, কিন্তু যেহেতু পটল ঢ্যাঁড়স দুটোই করেছি, তো সেই জন্য আর করলাম না। তবে ছাড়িয়ে এটা ফ্রিজেতেই রেখে দেবো। আর এদিকে আমার মাছের ঝালটাও একদম রেডি হয়ে গেছে। দেখো সর্ষে বাটা দিয়ে করেছি, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে করেছি পার্শে মাছ। মাছও আমার একদম এখন ভালো লাগে না, কিন্তু বাবাই একটু মাছ মাংস এইগুলো ভালোবাসে। কিন্তু আমার যেন মনে হয় যেন নিরামিষ খেলে আমি যেন ভালো ভালো খাই, নিরামিষটাই আমার বেশি ভালো লাগে। কিন্তু এটা তো করতে হবে। আবার কি জানো তো, আমি যদি বলি মাছ খাবো না, বাবাই আবার বলবে তাহলে আমি আর মাছ আনবো না। তো এইরকম হয় বলে না, একটুখানি মানে খিটিমিটি লেগে যায় মাছ আনা নিয়ে। তো করতে হয়, বাধ্য হয়ে আমাকে করতে হয়। বলি যে তোমাদের মতো আনো, তোমাদের মতো করে দিই না, তাহলে বলবে তাহলে করতে হবে না, নিরামিষ আমিও খাবো। আর বাবাই না একদম নিরামিষ খেতে পারে না, কিন্তু আমার নিরামিষটাই বেশি ভালো লাগে। যত দিন যাচ্ছে আমার মাছ মাংস এগুলো একদম খেতে ইচ্ছে করছে না, কেন জানি না। আর নিরামিষটাই মনে হয় যেন আমি তৃপ্তি করে পেট ভরে খেতে পারি। কিন্তু কি করব, বাবার সঙ্গে একটুখানি ঝামেলা এই নিয়েই হয়ে যায় রেগুলার, এই মাছ আনা নিয়ে। তো যাই হোক, করে ফেলেছি মাছ, পটলের তরকারি, ঢ্যাঁড়স ভাজা, এই আর ডাল একটু করেছিলাম। আর তারপরে দেখো এটা বিকেলবেলা একটুখানি আমি মানে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, সন্ধে টন্ধে দেবো তার আগে একটু দাঁড়িয়েছিলাম, সন্ধে দেওয়ার আগে। তো খুব ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল বারান্দাতে। আর মানে ব্যালকনিতে এত ভালো হাওয়া দিচ্ছিল না বিকেলটা। আমি যেমন ওখানকার বাড়িতে ছাদে একটুখানি ঘুরতাম, ফুল গাছগুলোতে জল দিতাম, তো এখানে তো আমি সেরকম অতটা ছাদে যাই না।
আর তো এমনি একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিলো, হাওয়া দিচ্ছিলো। আর তারপরে দেখো রেডি হয়েছি, আর বাবা একটু সকাল সকাল আজকে চলে এসেছিলো জানো তো, কাজ থেকে অফিস থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছিলো। তো কিছু কেনাকাটারও ছিল। তো নোনা বললো মা আমিও যাব, আমার পড়া মোটামুটি হয়ে গেছে, আর বাকিটা আমি এসে পড়বো, একটা সাবজেক্ট বাকি আছে সেটা আমি এসে পড়বো, তোমাদের সাথে আজকে আমিও যাব। তো ওকে সচরাচর নিয়ে যাই না, ও বাড়িতেই থাকে পড়ে, আর সামনেই তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা আছে। তো ও যেহেতু বললো, তো সেই জন্যেই চলো, বাবা বললো তাহলে চলুক। তো আমরা সবাই মিলে গেলাম একটু শপিং করতে। এমন কিছু না, তেমন মানে খুবই সামান্য একটুখানি জিনিস কিনবো। আর নোনার একটুখানি শপিং করতে আমার ভালো লাগে। বাবাই যেদিন সকাল করে চলে আসে, কিছু থাকুক আর নাই থাকুক, মনে হয় বাবাই বলে রেডি হও বেরোবো। তো এরকম করে চলে এসেছিলাম। দেখো স্টাইল বাজারে, চলো দেখি ভেতরে কি কেনা যায় না যায়। আর কেনার থেকেও না আমার বেশি দেখতে ভালো লাগে জিনিস কি নতুন এলো। তো এরকম একটু খোঁজ খবর রাখি আর কি আমি, মানে এই মলগুলোতে। তো যাই হোক, বাড়ির সামনে এখানে অনেক মল, এখানে যেখানে আমরা আছি না এখন, তো এখানে অনেক হাতের কাছে না অনেক বড় বড় মল। তো ভালো লাগে যে এসে একটু ঘুরে যেতে। কিনি আর নাই কিনি, একটু দেখতে একটা কম দামেরও কিছু কিনলেও যেন বেশ মনটা ঘুরলে একটু বেশ ভালো হয়ে যায়। আর এখানে নতুন নতুন অনেক কালেকশান এসেছে দেখছিলাম, আর আমার তো একটু দেখতে টাইম লাগে, ঘুরে ফুরে দেখি। আর নোনা আবার কী বলো তো, বিরক্ত হয়, ওই জন্য ওকে নিয়ে আসি না আমি, আমার সাথে ওই জন্য ওকে নিয়ে আসি না। ওই জন্য আমি আজকে বললো বলে নিয়ে এলাম, তাও আমাকে এসে থেকে দেখতেই দেয় না কোনো জিনিস, ছোটো থেকেই জানো তো। ওরটা যেই কেনা হয়ে যায় তখনই বলে চলো বাড়ি চলো। আর এই হলুদ ড্রেসটা দেখো, এটা আমি কিন্তু কিনেছি জানো তো, এই কুর্তিটা ভীষণ আমার পছন্দ হয়েছিল। তো এটা কিনবো হয়তো একটা দুটো জিনিস, কিন্তু আমার দেখতে বেশি ভালো লাগে জানো তো। তো ঘুরে ঘুরে দেখে দেখে জিনিস কিনতে আমার ভীষণ ভালো লাগে। হয়তো একটা দুটো জিনিস কিনবো, কিন্তু দেখি আমি বেশি, মানে 2 ঘন্টা 3 ঘন্টা আমার দেখতে টাইম লেগে যায় এখানে এলে, আর সময়টাও আমার কেটে যায়। আর নোনা তো কন্টিনিউ আমাকে তাড়া দিচ্ছে, মা চলো চলো চলো। ওকে বলছি তুই একটা পছন্দ কর কিছু, তো কিছুই করে না। আর ও কোনো কিছুই পছন্দ করে না, ওরটাও সেই আমিই করি। ও শুধু বলে চলো, সঙ্গে করে আসবে আর আমাকে ওরকম তাড়া দেয়, ওই জন্য আমি নিয়ে আসি না। তোমরা দেখবে আমার ভিডিওতে ওকে আমি একদম নিয়ে আসি না, বাবাই আর আমি আসি। আর আজকে নিয়ে এসে কন্টিনিউ আমাকে দেখতেই দেয় না, শুধু বলে বাড়ি চলো বাড়ি চলো, আমার পড়া বাকি আছে। বারণ করলাম তবু সে শুনলো না, এলো। আর তারপরে দেখো আমাকে কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছে। আর যাই হোক, একটা দুটো জিনিস কিনে নিয়েছিলাম। আর নোনারও একটা বললাম গেঞ্জি কেন, ও তো কিনবে না কিছুতেই, বললো চলো পরে এসে কিনবো, আজ আমার টাইম নেই। তো যাই হোক, একটা ওর জন্য গেঞ্জি কিনে নিয়েছিলাম, একটা হালকা জাস্ট বাড়িতে পরার মতো। তারপর দেখো একটা আনারস কিনেছিলাম। তো আনারসটা এখন আমি এবছর না সত্যি অনেক অনেক আনারস খেয়েছি। আর আনারস আমার ভীষণ প্রিয় জানো তো। আর অনেক দিন মানে এর আগে কাঁঠাল আমি একবারই খেয়েছিলাম তো দাদার কাছে। তো কাঁঠালের থেকেও আমার আনারসটা বেশি ভালো লাগে, যেহেতু কাঁঠালটা না খুব খেয়ে অম্বল হয়। তো সেই কারণে কাঁঠালটা তো একদমই খাই না, খুব কম খাই আমার দাদার গাছের কাঁঠালটা আমাদের। তো সেই কারণে কাঁঠালটা তো একবার খাই, আর আনারসটা আমি বহু খাই, মানে প্রচুর খাই। আর এই বছর তো মানে প্রচুর খেয়েছি, প্রচুর। আর নিয়ে চলে এসেছিলাম দেখো বিরিয়ানি, রাতে আর কিছু করিনি, বিরিয়ানি নিয়ে চলে এসেছিলাম। তো এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর এখন কি বলো তো, রাতে আর কোথাও বেরোলে না, আর সে এসে আর কিছু করতে ভালো লাগে না। আর যেহেতু আমাদের রাতে ভাত খায় বাবাই, আর বাবাইয়ের মতো ভাত ছিল, আর আগের দিন একটু চিকেন করেছিলাম তো সেটাও ছিল ফ্রিজে। তো সেই কারণে বাবাইয়ের মতো ভাত চিকেন ছিল বলে, তো আমরা একটুখানি, বাবাই বললো তাহলে তোমাদের বিরিয়ানি নিয়ে নাও। আর চিকেন তো আমি খাই না, খুব একটা ভালোবাসি না। তো সেই কারণে এখানে আমার আর নোনার মতো বিরিয়ানি কিনে নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। আর বাবার জন্য ভাত ছিল, তো ভাতটা বের করে রেখেই গিয়েছিলাম, আর জাস্ট মাইক্রোওভেনে এসে গরম করে দিয়েছিলাম। আর এখানে দেখো একটা চিকেন চাপ আছে এইটার মধ্যে। তো এটা যদি নোনা খায়, নোনার জন্য নেওয়া হয়েছে। তো চিকেন চাপ আছে এটার মধ্যে, আর বিরিয়ানি। তো এই ছিল রাতের মেনু। আর রাত্রিরে আলাদা করে রান্না
রান্না করতে আর ভালো লাগে না। আর একটা মজার কথা কি জানো তো, চিকেন বিরিয়ানির আমি আলুটা আর চালটা খাই, মানে ভাতটা খাই, আর আমি চিকেনটা খাই না কিন্তু। তো যাই হোক, চিকেনটা আমি খাই না, একদম ভালোবাসি না যেহেতু চিকেনটা। তো বিরিয়ানির আমার এটাই ভালো লাগে, আলুটা ভীষণ ভালো লাগে। বিরিয়ানির তো আলু ছাড়া মানে কোনো গল্পই হবে না। তো আলু আর চালটা আমি খাই, আর চিকেনটা আমি নোনাকে দিয়ে দিই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা।